নমস্কার, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি সকালে একটা দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ব্রেড পকোড়া করব। তার জন্য লাগছে আমার ব্রেড নিয়েছি, বেসন নিয়েছি, সাদা তেল, হলুদ, একটু লাল লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে, লবণ, কালো জিরে, আর একটু গুড় নিয়েছি মিষ্টির জন্য। এখানে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি রয়েছে। এখানে নিয়েছি আমি আলু সিদ্ধ নিয়েছি আর ধনেপাতা নিয়েছি। এখন আমি ব্রেডটাকে একটু সাইড করে কেটে নেব। দেখুন আমি কাটছি ব্রেডটাকে, আমি ঠিক এইভাবে এই দেখুন, ঠিক আমি এইরকম সাইজে কেটে নিলাম। এখানে আমি একটু আলু নিয়েছি, আলুটাকে মাখবো, তার জন্য পেঁয়াজ আর লঙ্কাটা আমি একটু ভেজে নেব। তাহলে আমরা গ্যাসের কাছে যাই, তার আগে ভাজার আগে এটাকে আমি বেসনটা গুলে নেব। বেসনের মধ্যে আমি হলুদ দিলাম আর চিমটি, সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম, ভাজা জিরে বলেছিলাম, ভাজা জিরে আমি দিলাম এক চিমটি, আমি কালো জিরে দিলাম ছোটো চামচে হাফ চামচ, এখানে স্বাদ মতো লবণ দিলাম, স্বাদের জন্য আমি ওই যে মিষ্টি বললাম গুড় দিলাম। এখানে আমি বাটাটা গোলার জন্য বা বেসনটায় যে সব মশলাগুলো দিলাম, এখন আমি বেসনটাকে গুলব, আমি হাত দিয়ে মেখে নেব। কোনো গোটা গোটা না থাকে তার জন্য আমি ভালো করে মেখে নিচ্ছি। এই মাখাটার মধ্যে, এই গোলাটার মধ্যে আমি সামান্য সাদা তেল দেব। সাদা তেলটা দিয়েও আমি দেখুন ভালো করে ফেটে নিলাম। এই মাখাটা একটু পাতলা করতে হবে, আগে মেখে নিই তারপরে জল দিই। দেখুন মাখাটা আমার খুব সুন্দর হয়েছে, কিন্তু এটাকে একটু পাতলা করতে হবে। ঠিক এইরকম পাতলা করলেই হয়ে যাবে। এটা আমার তাহলে মাখা হয়ে গেল। এখন আমি পেঁয়াজ লঙ্কা আর আলুটাকে ভেজে নেব। আমি এখন সামান্য তেল দিয়ে পেঁয়াজটা লঙ্কাটা ভেজে নেব। আলুটা নষ্ট হবে, তার জন্য পরিমাণ মতো স্বাদ মতো আমি লবণটা দিলাম। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিলাম, তাহলে পুড়ে যাবে। এখন আমি এই আলুটা একটু হাতে করে ভেঙে দিলাম। আমার আলু মশলাটা পুরো রেডি হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে নেব। আমি ব্রেডটা ভাজার জন্য একটু সামান্য তেল দিয়ে ব্রেডকে আমি হালকা হালকাভাবে সেঁকে নেব। আমার বেশি তেলের দরকার নেই, সামান্য একটু এটাকে ভেজে নেব।
গ্যাসের আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ব্রেড তো ওই জন্য একটু বাড়িয়ে দিলাম। এখন এরকম করে আমি হালকা করে ভেজে দিলাম। ঠিক একইভাবে এগুলোকেও ভেজে নিই। দেখুন ব্রেডগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সাদা তেলটা দিয়ে দিলাম পকোড়া ভাজার জন্য। আলু পেঁয়াজটা যে ভেজে নিয়েছিলাম ওর সঙ্গে আমি ধনেপাতাটাও মিশিয়ে একসঙ্গে মেখে নিলাম। এই দেখুন আমি ঠিক এইরকম করে ব্রেডের উপর আলু আর মশলাটা, যে আলু মশলাটা করলাম সেটা দিয়ে আর একটা ব্রেড আমি ঠিক এই দেখুন এরকম করে চেপে দিলাম। আমার তেলও গরম হয়ে গেছে। এখন আমি এটা যে বাটারটা আমি করে রেখেছিলাম এই দেখুন, এখন আমি এইটার মধ্যে দেখুন এরকম করে ঠিক এরকম দিয়ে আমি ভেজে নিলাম। এখন আর বাদ বাকিগুলো আমি ঠিক একইভাবে। এই ব্রেড পকোড়া আপনি খেয়ে দেখবেন কি দারুণ লাগে, খুব দুর্দান্ত লাগে খেতে। সকালে টিফিন বলুন, বিকেলে টিফিন বলুন, কোনো লোকজন আসলো হট করে আপনি এই করে চা করে দিলেন, খুব মজাদার একটা জিনিস। খেতেও খুব সুন্দর, আমার ঝটপট হয়ে যায়। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক একই রকম করে এটাও আমি বেসনের বাটারের মধ্যে দিয়ে আবার ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দেব। দেখতেও যত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে, খেতেও অত সুন্দরই লাগবে। খুব দুর্দান্ত একটা রেসিপি। বাচ্চা থেকে বয়স্ক থেকে সবারই ভালো লাগবে, খুব পছন্দের জিনিস। কেউ আসলে ধরনের ঝট করে এটা করে দিয়ে আপনি চা দিলেন, কত সুন্দর হবে। চায়ের সঙ্গে সকালেও আপনি খেতে পারবেন, বিকেলেও খেতে পারবেন। খুব সুন্দর জিনিস, আর খেতেও খুব সুন্দর। অল্প সময়ে এই দেখুন আরেকটাও আমার হয়ে গেল। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমার ভাজা হয়ে গেল। দেখুন কত সুন্দর আমি ব্রেড পকোড়া করলাম। ব্রেড পকোড়ার সঙ্গে আপনি টমেটো সস দিয়ে এটা খেলে খুব ভালো লাগবে খেতে। চায়ের সঙ্গে খান বা বিকেলে যখনই খুশি আপনারা অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে বানিয়ে খাওয়া যায়। আমি যেভাবে বানালাম আপনারা দেখলেন, ঠিক ওইভাবে আপনারা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।